আমার যখন হচ্ছে খুব বেশি শুটকির একটা তরকারি খেতে ইচ্ছা করে, তো মাঝে মাঝে হচ্ছে আমি একা একা শুটকি রান্না করেই খাই। কিন্তু সেদিন হচ্ছে কিছু তাজা সিম নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে একটু এভাবে সিমের তরকারি রান্না করি। তখন হচ্ছিলো আমি একটু লইট্টা শুটকি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই শুটকিগুলো তো সমুদ্রের শুটকি, যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণের ময়লা থাকে। অল্প করে নিয়েছি যেহেতু আমি একাই খাবো সেজন্য। তারপর ফার্স্টে হচ্ছিল আমি কি শুটকিগুলোকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর হচ্ছিল পেঁয়াজ রসুনটাকেও কেটে নিলাম, পেঁয়াজ পাতা, তারপরে আলু সিম কেটে নিয়েছি। হচ্ছে তাজা সিম দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি হয়, সেই জন্য। তারপর ফার্স্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। তারপরে হলুদ মরিচ ধনিয়া আর গুঁড়া লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা আধা চামচ করে দিয়ে হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপর শুটকিগুলোকে দিয়ে দিলাম। শুটকিগুলোকে অনেকক্ষণ যাবৎ কষিয়েছি। শুটকিগুলোকে যত বেশি কষানো হবে শুটকিগুলো খেতে তত বেশি টেস্ট হবে, সেজন্য। তারপর হচ্ছে শুটকিগুলো হয়ে গেলে কষানো, তারপর সিমগুলো টমেটোগুলো দিয়ে হচ্ছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে হয়তো উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিলাম, একদম শুকনো শুকনো করে রান্না করে ফেললাম। এই তো মজাদার লইট্টা শুটকি দিয়ে সিমের তরকারি। আপনারাও চলে সেম এভাবে বানিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।